ऑडियो कॉल 300, वीडियो कॉल 500। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন চুদুর বুদুর চ্যানেল থেকে রবিবার সন্ধ্যা 6:20 খবর। খবরটি প্রচারিত হচ্ছে মানিকরার উপকরার জনমাজিব বাড়ির মইন নাম্বারের বিল্ডিং এর নিচতলা থেকে। সাথে আছি আমি চুদুর বুদুর চ্যানেল থেকে আকরা মুজিবর। আমার ডাইন পাশে আছেন সত্যি মাথায় বদনা হাতে ইয়াংমিং শুক্কুর আলী চুদুর বুদু, আর আমার বাম পাশে আছেন ওই জাপান থেকে আগত চদলিং পং। শুরুতেই শিরোনাম। আমাদের পূর্বপাড়ার ঘন্টা মিয়া বাইটটা আলী তার হাঁটুর গিরায় গিরায় বুদ্ধি বাইপাস মরে গিয়া মাসকালে বেশ এসে জিলাপি। তার একটা মেয়ে আছে 12 বাতারি, নাম তার গোলাপি। সারাদিন মোবাইল একটা লয়া করে অডিও আর ভিডিও কলিং, পড়ালেখা বাদ দিয়ে ইমুতে করে ফ্রিল্যান্সিং। দিনটায় 24 ঘন্টা খেপ মারে, অডিও কলে 500, ভিডিও কলে 1000, সারাদিন টাকা কামে করে হাজার হাজার। এইটিয়া দিয়া ঘন্টা মিয়া বিল্ডিং দিছে কইরা খায় হাট বাজার। এখন তাদের সুখের কোনো সীমা নাই। গোলাপিরে কেউ তো বিয়া দিব না, সারা জীবন বৈশা খাইবো ইমু ফ্রিল্যান্সিং এর কামাই। ঘন্টা মিয়াও তার মেয়ে এই বিরাট অবস্থা। বিস্তারিত খবর জানাতে আমাদের চুদুর বুদুর চ্যানেল থেকে আসে লাল বিয়া নাগারিস্টা বিয়া। এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হবে। হ্যালো নাগারিস্টা মিয়া, হ্যালো নাগারিস্টা মিয়া, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যালো। হ্যাঁ, আকরা মজিবুর, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে ঘন্টা ও তার মেয়ে 12 বাতারি। তারা ইমো ফ্রিল্যান্সিং করে এই বাড়িটি নির্মাণ করেছে। তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে এত রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলো সেটাই আজকে আমরা জানবো। সালাউদ্দিন ভাই, আপনাদের ফার্স্ট রাস্তার মোড়ে বসে জিলাপি বেচতেন, ওখানে ইনকাম ভালো ছিল নাকি আপনার মেয়ের ইমো ফ্রিল্যান্সিং করেন ওখানে ইনকাম ভালো? আরে ছাতাপড়া বাপু, জিলাপি বিক্রি করে কয়টি আর ইনকাম হতো? এখন মেয়ের দিয়ে ইমো ফ্রিল্যান্সিং করাই, ভিডিও কল 500, অডিও কল 300। এখন আমি 1000 কোটি টাকার মালিক। আগুন ফইরা জিলাপি বেচা এত কোটি টাকার মালিক হইতে পারতাম। এর লিগে আমার মায়া দিয়ে ইমো ফ্রিল্যান্সিং করে আর আমি নিজে বইয়া বইয়া খাই। ও আচ্ছা, এর লিগে আপনার মেয়েরে ইমো ফ্রিল্যান্সিং করার লিগে বিয়া দিচ্ছেন না? গোলাপি আপু, এই যে গোলাপি আপু, আপনি যে ইমো ফ্রিল্যান্সিং কইরা দিনের রাতে খেপ মারেন, এই বিষয়গুলো আপনি কিভাবে উপভোগ করেন? ও আচ্ছা, তাইলে শুনেন, অডিও কল 300, ভিডিও কল 500, চাইলে আপনিও আসতে পারেন। না, এই লোক কি আমার দরকার নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আকরা মজিবর? এই ছিল ঘন্টা মিয়া ও তার মেয়ে গোলাপির সর্বশেষ আপডেট। এতক্ষণ আমি সাথে ছিলাম হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা, জগবক টিভি, লারি জঙ্গল ফুল, মধ্যস্থান, মুনাব্বাফারি ফুল, জনুমাজি বাড়ি দরজা। ধন্যবাদ লাল মিয়া। ঘন্টা মিয়া ও তার মেয়ে গোলাপির খবর সরাসরি লাইভে দেখানোর জন্য। শেষ করলাম দেশের সংবাদ, এখন শুনবেন আন্তর্জাতিক খবর। বাংলাদেশের ভিতরে এক পাগলা আছে, সে নাকি জানে পৃথিবীতে কয়টা দেশ আছে। আমরা আবারও চলে যাব সরাসরি লাল মিয়ার কাছে। হ্যালো লাল মিয়া, হ্যালো। হ্যাঁ আকরা মজিবর, আমি শুনতে পাচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাব সেই বিখ্যাত লোকের কাছে যে নাকি 49টা দেশ ভ্রমণ করেছে। আমি প্রায় বাংলাদেশ বাদে 49টা দেশে ভ্রমণ করেছি। আর মারামারি করছেন কয়টা দেশে? আর মারামারি করছি প্রায় 13টা দেশে, সবগুলাই বড় বড় দেশ। আমেরিকা, কানাডা, কাতার আর আর্জেন্টিনা যায় তো 2-3কে রাগি বাইরা দিছি। আর প্রেসিডেন্টের তো হাত ভাঙ্গা দিছি, দিয়ে আমার সাথে মারামারি হয়েছে, কোস্তা কোস্তি। তারপরে আমার এই জায়গাটা গুলি করছে। ইন্ডিয়াতে যাওয়া হয়েছে? হ্যাঁ, আর মোদিকে তো হুমকি দিছি আগামী 3 দিনের মধ্যে 2000 বর্গ কিলোমিটার জমি বাড়াইতে হবে, নয়তো বলেছি ইন্ডিয়াকে পুরো ক্রস ফায়ার করে দিব। আচ্ছা, উত্তর কোরিয়া গেছিলেন? হ্যাঁ গেছিলাম তো। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আছে না, কিং জং, সে তো আমার বন্ধু। তার সাথে আমার সাথে কলা দরাদরি হয়েছে। আপনার সাথে কি মারামারি হয়েছিল? না, মারামারি করি নাই, আমি বয়ে তার সাথে মারামারি করি নাই। আচ্ছা, আপনি তো 49টা দেশ ভ্রমণ করছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কয়টা দেশ আছে? পৃথিবীতে তো আছে 3টা দেশ, বিদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ। তাহলে 49টা দেশ কিভাবে ভ্রমণ করলেন আপনি? হ্যাঁ আকরা মজিবর, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এই ছিল আমাদের শেষ বিস্তারিত। শেষ করলাম আন্তর্জাতিক সংবাদ, এখন শুনবেন শিরোনাম। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, তার হইছে 5-5টা পোলা। কানা, হাতরা, লেঙ্গা, ঠোসা, বোবা, কেউ সে কেউ কম না। এক একজনের এক এক প্রতিভা। কানা সবকিছু চোখে দেখে, আত্রা হইছে বডি ফিল্ডার, লেঙ্গায় খেলায় ফুটবল, বোবা হইছে সংসদের স্পিকার, কিছুদিন হলো ঠোসায় আন্ডা ফুটে বের হইছে। এখন শুনছি শিরোনাম। আজকের আবহাওয়া ভালো না, তাই আর খবর কইতাম না।